এরপর এখান থেকে কয়টা লিমিট দিবেন এগুলো কিন্তু অ্যাডমিন প্ল্যান থেকে করে দিতে পারবেন, কম বেশি করে দিতে পারবেন। এবং এই অ্যাপসটার প্রথম থেকে এডিট করা দেখাবো আপনার অ্যাডমিন প্ল্যান সহ কীভাবে বানাবেন এবং কিভাবে কানেক্ট করবেন এবং কিভাবে প্যাকেজ নেম চেঞ্জ করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে আপনি পেয়ে যাচ্ছেন। 3টি ফাইল পাবেন, দেখুন 3টি ফাইল পাবেন। একটা পাবেন আপনি অ্যাডমিন ফাইল, একটা অ্যাপস ফাইল এবং একটা মাইস্কেল ডাটাবেস। আপনি কিন্তু এই 3টি ফাইল একসাথে পেয়ে যাবেন যখন আমরা ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে গেম অপশন, ঠিক আছে। তারপর এখান থেকে নিচে আরেকটা দেখতে পারবেন, এখানে ওয়াচ ভিডিও অপশন আছে, এখানে ওয়াচ ভিডিও অপশন আছে। 5টি অ্যাড নেটওয়ার্ক, এটা কিন্তু অ্যাপস, দেখুন স্টার্ট অ্যাড শো করাইছে। তারপর এখানে প্লেতে ক্লিক করে এখান থেকে ক্লেম 10, এরপরে যে অ্যাড আসবে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাড আসছে। সো আমরা ব্যাক করে নিচ্ছি, এখানে টাইম কোন এভাবে হবে। দেখুন আবারও কিন্তু আমাদের অ্যাড শো করাইছে, ঠিক আছে। এভাবে কিন্তু ইউনিটি অ্যাড শো করাবে, অ্যাপ লগইন অ্যাড শো করাবে, অ্যাড কলনি অ্যাড শো করাবে, অ্যাড মুভ অ্যাড শো করাবে এবং স্টার্ট অ্যাড শো করাবে। 5টি অ্যাড নেটওয়ার্ক মিলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি, 5টি অ্যাড নেটওয়ার্ক কিন্তু আপনি এই অ্যাপসের ভিতরে পেয়ে যাচ্ছেন। সো আমরা এখন প্রথমত যে কাজটি করব আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি কিভাবে এটার প্যাকেজ নেম কিভাবে করতে হবে, চেঞ্জ করতে হবে। এবং এই সোর্স যারা লাগবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ফিচার্সটা দেখা হয়ে গেল। এরপর এখান থেকে আরও অসংখ্য সেটিং আছে, স্পিন অপশন আছে, ঠিক আছে। স্পিন এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিন একটা অপশন দেওয়া আছে, তারপরে স্পিন করতে পারবে ইউজার এখানে। তারপরে স্কার্টস অপশন আছে এই কোডের ভিতরে। তারপর এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি, তারপর দেখতে পাচ্ছেন এখানে স্কার্টস অপশন আছে। সো 5টি অ্যাড নেটওয়ার্ক মিলে যেহেতু এই দেখুন স্কার্টস, ওকে। তারপর এখান থেকে রিডিমে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র, এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে। এরপর এখান থেকে পেমেন্ট অ্যাপ্রুভাল না পেন্ডিং আছে সেটা দেখতে পারবে ইউজার, ওকে। সো এটা হচ্ছে অ্যাপস। এই অ্যাপসটা আমরা এখন তৈরি করব নতুন নামে, নতুন কালার কুলার চেঞ্জ করব এবং অ্যাডমিন প্ল্যান কীভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ জানতে পারবেন যাবেন সোর্স কোডের সাথে, ওকে। এই 3টা ফাইল মিলে এই কোডটি, ওকে। এরপর এখান থেকে আমরা সর্বপ্রথম অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। আসার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, অ্যান্ড্রয়েড স্টুডিও আসার আগে আমাদের প্রথমত আমাদের অ্যাপসের নেমটা চেঞ্জ করতে হবে। অ্যাপসের নেম প্রথমত আমরা চেঞ্জ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসবেন, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপে চলে আসবেন, তারপরে জাভাতে চলে আসবেন, তারপর কমে চলে আসবেন। কমে চলে আসার পর এখান থেকে আপনার প্যাকেজ নেমটা দেখতে পারবেন, আপনার আগের প্যাকেজ নেমটা কী আছে। সো দেখতে পাচ্ছেন আগের প্যাকেজ নেমটা কিন্তু আমাদের অন্য আছে, এখন প্যাকেজ নেমটা আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমরা ঠিক আগের জায়গায় চলে যাব। সো এবার এখান থেকে কমে ক্লিক করব, তারপর এখানে ট্রাস্ট অ্যাপ যেটা আছে এটা আমরা রিমুভ করে নতুন যে নেমটা আমরা দিতে চাচ্ছি অ্যাপসের সেই নেমটা দেবো, ওকে। অ্যাপসের আমাদের নতুন নেম দিতে হবে। সো এখান থেকে যেহেতু এই যে অ্যাপসের নেম, সো আমি এটা কপি করে নিচ্ছি, প্যাকেজ নেম আমি এটা দিয়ে দিচ্ছি, ওকে। তারপর এখান থেকে আমি এটা রিফ্যাক্টর করে নিচ্ছি। এখান থেকে রিফ্যাক্টরে চলে আসবেন, রিনেমে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আগের যে নেমটা আছে আগের প্যাকেজ নেমটা আমরা এখানে রিমুভ করব। এখান থেকে সব ছোটো হাতের অক্ষর দেবো, আমরা কোনো এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করবো না, গ্রিন, ওকে। গ্রিন আমরা এখান থেকে ক্যাশ অ্যাড করে দিতে পারি প্যাকেজ নেমটা, যেন এরকম অ্যাপস যদি প্লে স্টোরে থাকে তাহলে কিন্তু পাবলিক হবে না। এই জন্য প্যাকেজ নেমটার দিকে অবশ্যই মনে রাখতে হবে এই প্যাকেজ নেমের জন্য কোনো প্লে স্টোরে অ্যাপ না থাকে। সো এরপরে রিফ্যাক্টর করে দেবেন, ডু রিফ্যাক্টর আবারও ক্লিক করে দেবেন। সো প্রথম নেমটা কিন্তু আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং রিচে আরেকটা নেম আছে রিওয়ার্ডেড। সো আমরা এই নেমটা এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমাদের দেখতে পাচ্ছেন দিসের যে নেমটি আছে আমরা সেই নেমটা নিলাম। এখান থেকে রিওয়ার্ডটা সেটা আমরা চেঞ্জ করব, এখান থেকে রিফ্যাক্টর করব, রিনেম করব এবং এখান থেকে সেটা এসে আমরা এখান থেকে সেটা বসিয়ে দিয়ে যে এটা বড় হাতের অক্ষর একটা আছে আমরা এটা ছোটো হাতের অক্ষর করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে আরও 2-1টা সংখ্যা অ্যাড করে দেবো যেন প্যাকেজ নেমটা কোনো অ্যাপসের সাথে না মিললে কিন্তু অ্যাপসটা পাবলিক হবে না প্লে স্টোরে। এই জন্য আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ করে নিলাম, বিডি অ্যাড করে দিলাম, তারপরে আবার ডু রিফ্যাক্টরে ক্লিক করে দিলাম। সো প্যাকেজ নেমটা কিন্তু আমাদের সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমরা আবার এখান থেকে দেখতে পারবেন আমাদের কিন্তু 3টা প্যাকেজ নেমে যে ঘরটা আছে 3টা কিন্তু একই নেম হয়ে গেছে জাভার ফোল্ডারে এসে। এখন আমাদের থাকতেছে প্যাকেজ নেম তো চেঞ্জ করা হলো, এবার হচ্ছে অ্যাপসের নেমটা চেঞ্জ করব। অ্যাপসের যে নামটা আছে নামটা চেঞ্জ করব। যেমন এখানে দেখতে পারবেন অ্যাপসের যে নামটা আছে দেখতে পাবেন ট্রাস্ট রিওয়ার্ড, এই নামটা আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখান থেকে চলে আসবেন রিচ ফাইলে, তারপরে ভ্যালুস, তারপরে এখান থেকে যে সেটিং এক্সএমএল যে ফোল্ডারটা আছে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন অ্যাপ নেমে একটা লাইন আছে, এখান থেকে অ্যাপ নেম। সো আমাদের এখন সেই নেমটা কপি করতে হবে। সো গ্রিন লাইট আমরা এই নেমটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, অ্যাপসের নেম এটা, ওকে। কপি করলাম, কপি করার পর এখান থেকে আমাদের নেমটা চেঞ্জ করে দিচ্ছি।
ও প্যাকেজ নেম মানে অ্যাপসের নেমটা এবার প্যাকেজ নেম চেঞ্জ করা হলো, এবার অ্যাপসের নেমটা আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, অ্যাপসের নেম চেঞ্জ করা হয়ে গেল। এখানে যখন অ্যাপসের নেমটা চেঞ্জ করে আসবেন তখনই কিন্তু এখান থেকে আপনি ইউআইডি এবং জোন আইডি এবং অ্যাপ লগইনের এসডিকে চেঞ্জ করতে পারবেন এই জায়গায়, ঠিক আছে। দেখুন এখানেই কিন্তু যখন আপনি অ্যাপসের নেমটা চেঞ্জ করতে আসবেন তখনই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, নিচে দেখতে পারবেন অ্যাপ লগইনের ইউআইডি এবং জোন আইডি এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখন হচ্ছে আমাদের এখান থেকে সেই আইডিগুলো চেঞ্জ করে দিই। প্রথমে অ্যাপ লগইন এসডিকেটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে অ্যাপ লগইনের এসডিকে আইডিটা কিন্তু অ্যাডমিন প্ল্যানে সেট আপ করা যায় না, অ্যাপসের ভিতরে এটা ফিক্সড। এই জন্য আমরা কী করব, অ্যাপ লগইন এসডিকেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। এরপর হচ্ছে অ্যাপ আইডি এবং জোন আইডি চেঞ্জ করতে হবে। এই জন্য প্রথমে আমাদের লাগবে এখান থেকে এটা হচ্ছে অ্যাপ আইডি, অ্যাড কলোনির অ্যাপ আইডিটা কপি করে নিলাম। নিচেরটা হচ্ছে অ্যাপ আইডি, ঠিক আছে। এটা এখন আমরা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিলাম। এবার হচ্ছে জোন আইডি, অ্যাড কলোনির জোন আইডিটা এখান থেকে কপি করে নিতে হবে। নিচেরটা হচ্ছে জোন আইডি, এই যেটা জোন আইডিটা এখান থেকে কপি করলাম, নোটপ্যাডে রাখছি সেভ করে। এরপর এখান থেকে উপরেরটা হচ্ছে জোন আইডি, জোন আইডির জায়গায় সেটা আমরা রিপ্লেস করে দিচ্ছি। ওকে, আগেরটা রিমুভ করে এটা আমি পেস্ট করে দিলাম। ওকে, দেখুন এখানে কিন্তু আপনি তিনটে জিনিস চেঞ্জ করতে পারতেছেন। এখানে প্রথম হচ্ছে অ্যাপসের নেমটা চেঞ্জ করতে পারবেন, তারপর এখান থেকে অ্যাড কলোনির অ্যাপ আইডি এবং জোন আইডিটা চেঞ্জ করতে পারবেন, অ্যাপ লগইনের এসডিকেটা এখান থেকে পরিবর্তন করে দিবেন। এইটা কাজ কিন্তু কমপ্লিট হলো। এখন হচ্ছে আমাদের কাজ থাকতেছে এখন হচ্ছে আইকনটা, যে অ্যাপসের যে আইকনটা আছে আইকনটা চেঞ্জ করব। আইকন চেঞ্জ করার জন্য এখানে যে মিপ যে ফোল্ডারটা সেখানে চলে আসবেন। আসার পর এখানে 3টা ফোল্ডার আছে, এই 3টা ফোল্ডার আপনাকে আগে ডিলিট করতে হবে। পুরো লাস্টে ফোল্ডারটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলিট অপশন চলে আসবে, আপনি এখান থেকে জাস্ট ডিলিটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ডিলিট এনিওয়েতে ক্লিক করে দেবেন। তারপর আবার এখানে আসবেন, আসার পর এখানে ডিলিটে ক্লিক করবেন, আবারও ডিলিট এনিওয়েতে দিবেন। আবারও সেম প্রসেস 3টা ফোল্ডারে এখান থেকে ডিলিট করে দেবেন, আগে 3টা ফোল্ডার। ওকে, তারপর মিপ ফোল্ডারে আর কিন্তু এর ভিতরে কোনো ফোল্ডার নেই। এখন আমাদেরকে আইকনটা আপলোড করতে হবে। তারপরে সেম প্রসেসে এখানে নিউতে চলে আসবেন, ইমেজ এসএসটে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে ডেস্কটপে বা যেখানে আইকনটা রাখছেন অ্যাপসের সেই জায়গাটায় আপনাকে চলে যেতে হবে। সো আমি যেহেতু ডেস্কটপে রাখছি, এখান থেকে আইকনটা খুঁজে নিচ্ছি, এই যে আইকনটা। সো আইকনটা এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি সাইজ করে নেবেন আইকনটা, কতটুকু রাখলে কেমন দেখা যাবে এটা আপনি একটু সাইজ করে দেবেন। ওকে, আইকনটা সুন্দরভাবে সাইজ করে নেবেন। সো ঠিক আছে সাইজটা, ওকে সাইজটা ঠিক আছে। এরপর এখান থেকে আপনি কী করবেন, যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন নীল আছে, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন অন্য কিছু যদি সিলেক্ট করা থাকে এখানে মেইনটে সিলেক্ট করে দেবেন, MAIN মেইনটে সিলেক্ট করে দেবেন, ওকে মেইনটে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে ফিনিশে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর এবার যদি আপনি মিপ ফোল্ডারে ক্লিক করেন, দেখুন এখানে কিন্তু আমাদের 3টা নতুন ফোল্ডার অ্যাড হয়ে গেছে, নতুন আইকনটা এখানে আপলোড হয়ে গেছে দেখুন। ওকে, আইকন চেঞ্জ করা কমপ্লিট এবং নেম চেঞ্জ করা কমপ্লিট। এরপর এখান থেকে আমরা চলে আসিছি, এবার আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, এখান থেকে আমাদের অ্যাডমিন প্ল্যানটা লিঙ্ক করতে হবে। ওকে, অ্যাডমিন প্ল্যান লিঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, সো লিঙ্ক করার আগে আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে লেআউটে আসতে হবে। লেআউটে আসার পর এখান থেকে যে মেইন অ্যাক্টিভিটিটা আছে, এক্সএমএলটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অ্যাপসের রঙটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। একই কালার অ্যাপস তো আর সবাইকে দেওয়া যায় না, এই জন্য আমাদের অ্যাপসের রঙটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাদের উপরে দেখতে ভ্যালুস ফোল্ডারে আবারও আসবেন। ভ্যালুস ফোল্ডারে আসার পর এখানে যে কালার এক্সএমএল আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কালারটা দেখতে পাচ্ছেন এখন বর্তমান অ্যাপসের কালারটা কোনটা আছে, এই কালারটা। এখন আমরা এই কালারটা চেঞ্জ করে দেবো। এখানে 3টা দেখতে উপরে 3টা যে কালার আছে, এই 3টা কালার চেঞ্জ করলে হয়ে যাবে। সো এখন আমরা একটু কালারটা অন্য কালার দিতে চাচ্ছি, ঠিক আছে। আপনাদের কালারটা একটু চেঞ্জ করে এই কালারটা দিতে চাচ্ছি। ওকে, এই কালারটা দিলাম। সেম নিচের কালারটা একই করে দিতে হবে, 3টা কালার এখানে একই রকম রাখতে হবে, তাহলে কালারটা অ্যাডজাস্ট হবে এবং চেঞ্জ হয়ে যাবে। 3টা কালার একই রকম করে দিলাম, 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর এই কালার 3টা একই করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কালারটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখুন অ্যাপসের কালারটা এখান থেকে সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। অ্যাপসের কালারটা চেঞ্জ হয়ে কমপ্লিট। সো তারপরে এখান থেকে আমরা কেটে দিচ্ছি, এটা কাজ শেষ। এখন কাজ থাকতেছে আমাদের অ্যাডমিন প্ল্যান লিঙ্ক করার জন্য। প্রথমে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আমার জাভা ফোল্ডারে আমরা কিন্তু অ্যাডমিন প্ল্যানটা লিঙ্ক করব। এখান থেকে জাভাতে আসার পর এখান থেকে 2 নম্বর যে আমাদের প্যাকেজ নেমটা আছে, প্রথম নম্বরটা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে কনস্ট্যান্ট নামে একটা ফোল্ডার পাবেন বা ফাইল পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনি দেখতে পারবেন এখানে
ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাডমিন প্ল্যানের লিঙ্কটা এখান থেকে পরিবর্তন করে দিতে হবে, অ্যাডমিন প্ল্যানের লিঙ্ক। এবং এখান থেকে অন সিগন্যাল অ্যাপসের ভিতরে অন সিগন্যাল মানে আপনার অ্যাপসের ভিতরে যতজন ইউজার আছে তাকে অন সিগন্যাল মানে SMS পাঠাতে পারবেন। যার যার ফোনে অ্যাপসটা ইনস্টল থাকবে তার ফোনে কিন্তু নোটিফিকেশন যাবে আপনি যেই মেসেজটা পাঠাতে চাচ্ছেন আপনার ইউজারদেরকে। এই জন্য আপনাদেরকে অন সিগন্যাল একটা আইডিও বানিয়ে নিতে হবে। সো কীভাবে বানাবো অন সিগন্যাল আইডি এবং কীভাবে অ্যাডমিন প্ল্যানটা বানাবো, এখন আমরা অ্যাডমিন প্ল্যান বানা এবং অন সিগন্যাল আইডি বানানো শিখবো স্টেপ বাই স্টেপ। এর আগে আমাদের একটি কাজ করতে হবে, এখান থেকে আমাদের প্যাকেজ নেমটা আরেকবার কপি করে নিতে হবে। ঠিক আছে, এই প্যাকেজ নেমটা আমরা একবার কপি করলাম। কপি করার পর আমাদের যে বিল গ্রেডেল আছে আমরা এই কাজটা আগে শেষ করে ফেলাই। ঠিক আছে, বিল গ্রেডেলে আমরা এখান থেকে চলে আসবো। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিল গ্রেডেলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে প্যাকেজ নেমটা আছে আমরা এই প্যাকেজ নেমটা আগের প্যাকেজ নেমটা এখান থেকে রিমুভ করে নতুন প্যাকেজ নেমটা এখানে দিয়ে এখানে অ্যাপসের ভার্সন কোডটা আমরা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি 6 ভার্সন, অ্যান্ড এটা আমরা 6 করে দেবো। ওকে, ভার্সনটা 6 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে সিং নাও এখানে ক্লিক করে দেবো। সিং নাও ক্লিক করে দিলে আমাদের কিন্তু এদিকের কাজ শেষ হয়ে গেল। এখন কাজ থাকতেছে আমাদের অ্যাডমিন প্ল্যান তৈরি করা। এখন অ্যাডমিন প্ল্যানটা তৈরি করার জন্য সর্বপ্রথম অবশ্যই আপনাকে একটি ডোমেন হোস্টিং থাকতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেন করে রাখছি। সো এখন আমি এখান থেকে আপনি সাবডোমেন দিয়ে করতে পারেন এবং আপনার যে পাবলিক HTML এর ভিতরেও আপনি করতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা নিউ ফোল্ডার নিচ্ছি। নিউ ফোল্ডার নেওয়ার পর অ্যাপসের যে আমাদের নেমটা ছিল সেই নেমে আমি একটা ফোল্ডার বানাবো। ঠিক আছে, গ্রিন ক্যাশ। ঠিক আছে, আমি এটা গ্রিন ক্যাশ না গ্রিন এখান থেকে গ্রিন লাইট ছিল LITE। সো গ্রিন লাইট নামে আমি একটা ফোল্ডার বানাবো। সো ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলাম এবং এবার এখান থেকে আমি সেই ফোল্ডারটা খুঁজে নিচ্ছি, গ্রিন লাইট ফোল্ডারটা খুঁজে নেওয়ার পর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি ভিতরে আপনি দেখতে পারবেন এখান থেকে অল ডান যে ফাইলটা আছে আপনি এই ফাইলের ভিতরে আসবেন। আসার পর আপনি দেখতে পারবেন এখানে অ্যাডমিন প্যানেল নামে একটি ফাইল পেয়ে যাচ্ছেন। ওকে, অ্যাডমিন প্যানেল দেখুন, এই অ্যাডমিন প্যানেল যে ফাইলটি আছে আপনি কি করবেন, এই ফাইলটি জিপ থাকবে। ঠিক আছে, এরপরে এই ফাইলটি কিন্তু জিপ থাকবে, এগুলো কিন্তু ভাঙা আছে। এই আপনি এখান থেকে অ্যাডমিন প্যানেল ফাইলটা এখানে আপলোড করে দিবেন। অ্যাডমিন প্যানেল ফাইলটা কিন্তু এভাবে আপলোড হবে। ঠিক আছে, এখান থেকে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে একটু গ্রিন চিহ্ন চলে আসবে। তারপর আমরা বাকি কাজ সম্পূর্ণ করব। দেখুন গ্রিন চিহ্ন চলে এসেছে, আমরা এখান থেকে ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পর যে অ্যাডমিন ফাইলটা আছে এটা আমাদেরকে এখন এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্টে ক্লিক করব এবং এক্সট্রা ফাইলে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লোজে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিডাইরেক্ট করব, মানে এখান থেকে রিলেট করব। রিলেট করার পর এখান থেকে আমাদের যে জিপ ফাইলটি আছে অ্যাডমিনের সেটা আমরা প্রথমে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখান থেকে যে অ্যান্ড্রয়েড নামে যে একটি ফোল্ডার পাবেন সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন, এখান থেকে কানেক্ট PHP যে নামে একটি ফোল্ডার পাবেন, কানেক্ট PHP। তারপর এর উপরে আপনি ডাবল ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে। আপনি কি করবেন, এর উপরে একটা ক্লিক করে আপনি মাউসের এখান থেকে এডিট অপশন পাবেন, না হলে এর উপরে ক্লিক করে আপনি কিন্তু উপর থেকে দেখতে পারবেন এডিট অপশন, এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে এডিটে যেতে পারেন। সো যাওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে অ্যাডমিন প্ল্যানের জন্য। ডাটাবেস ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আবার চলে আসতে হবে মেইন অপশনে। সো এখান থেকে আমরা এখানে চলে আসবো। আসার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন মাইস্কেল ডাটাবেস, এটা ক্লিক করবেন। মাইস্কেল ডাটাবেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাপসের নেমটা দিতে হবে। ওকে, আমরা যে নেমে যেটা বানাতে চাচ্ছি সেই নেমটাই আমরা এখান থেকে ডাটাবেসটা ক্রিয়েট করব। আমরা অ্যাপসের নেমটাই কপি করে নিচ্ছি। সো তারপর এখান থেকে আমাদের সেই অ্যাপসের নেমটা দিলাম। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ডাটাবেসে আমি ক্লিক করে দিলাম। ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। আমি এখান থেকে গো ব্যাগে চলে আসলাম। আসার পর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আপনি সেম প্রসেসে এখান থেকে সেম নেমটাই দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এখানে আমরা নতুন একটি পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। সো এখান থেকে পাসওয়ার্ডটা জেনারেট করে নেওয়ার পর একটা কপি করে নেবেন। তারপর এখান থেকে টিকবার করে দেবেন। তারপর ইউজ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ইউজার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখানে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর এরপর এখানে নিচে চলে আসবো আবারও। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডেড ইউজার টু ডাটাবেস। এখন আমাদের যে নেমে আমরা ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করলাম সেটা আমাদেরকে দুইটা সিলেক্ট করে দিতে হবে, গ্রিন লাইট। এরপর নিচেরটা আমাদের ডাটাবেসটা গ্রিন লাইট, দুটো সিলেক্ট করে দেওয়ার পর এটা অ্যাডেটে ক্লিক করবেন। তারপর এখানে উপরে টিক বাটনে ক্লিক করলে এখানে সম্পূর্ণ টিক চিহ্ন হয়ে যাবে। তারপর মেক চেঞ্জে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইউজার এবং ডাটাবেস আমরা এখান থেকে পেয়ে গেলাম এবং পাসওয়ার্ডটা কিন্তু আমাদের অলরেডি কপি করা আছে। সো এখন আমাদের প্রথমে আছে পাসওয়ার্ডটা যেহেতু আমাদের কপি করা আছে, আমরা এখান থেকে পাসওয়ার্ডের যে ঘরটা আছে অতটুকুই আমরা পেস্ট করে দিলাম, যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করছিলাম। তারপর এখানে ইউজারটা কপি করবো এখানে
ইউজারটা কপি করার পর আবার কনস্ট্যান্ট ফাইলে আসবো পিএসপির, তারপর এখান থেকে উপরে দেখতে পারবেন যে নেমটা আছে এখান থেকে নেমের ঘরে আমরা সেই সেই নেমটা দিয়ে দেবো। তারপরে এরপর এখান থেকে আমাদের লাগতেছে ডাটাবেসের ঘরে আমরা এটা ডাটাবেসটা কপি করব। তারপর চলে আসবে এখান থেকে যে ডাটা লেখা আছে ডাটার ঘরে আমরা সেটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এরপর এখান থেকে ঠিক আছে এখানে আমরা এটা সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। ঠিক আছে, সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আরেকটা কাজ থাকতেছে কি, এখান থেকে আমাদের আবার একটা কাজ থাকতেছে আমাদের যে এখন হচ্ছে মাই স্কেলটা আপলোড করতে হবে। তারপর এখান থেকে আবারও আপনারা হোম পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি কি করবেন দেখতে পারবেন পিএসপি মাই অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর জাস্ট লোড নিচ্ছে। এখন আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম গ্রিন লাইট, সো গ্রিন লাইটের উপরে ক্লিক করবো। এই যে ডাটাবেসটা গ্রিন লাইট, তারপর এখান থেকে আপনি কি করবেন ইনপুট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন একটা ফাইল পাবেন, সেটা হচ্ছে মাই স্কেল ফাইল। এটা আমরা সিলেক্ট করে দেবো। তারপর এখানে ওপেনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই ফাইলটা এখানে সিলেক্ট হবে। আমরা নিচে চলে এসে এখানে যে গো বাটনটা আছে জাস্ট গো বাটনে একটা ক্লিক করে দেবো। গো বাটনে ক্লিক করে দেওয়ার পর মাই স্কেল ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর এখান থেকে আমাদের দেখতে পারবো বাকি অপশনগুলো। অ্যাডমিন ইনফোতে আপনারা এখান থেকে দেখতে পারবেন। অ্যাডমিন ইনফোতে পাসওয়ার্ড দেওয়া আছে অ্যাডমিনের 1 2 3 4 5 পর্যন্ত। ওকে, এখন হচ্ছে আমাদের অ্যাডমিন প্ল্যানটা এখন রান হবে কিনা সেটা আমরা এখন চেক করবো স্টেপ বাই স্টেপ। এখন অ্যাডমিন প্ল্যানটা রান করার জন্য আমাদের যে কাজটি করতে হচ্ছে, সো সেই কাজটা আমরা এখন করে দেখাবো। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো ভিডিওটা লং হতে পারে, এই জন্য আপনাদের দেখতে হবে, না হলে কিন্তু বুঝবেন না। সো তারপরে এটা হচ্ছে আমাদের যে সাবডোমেনের ইউআরএলটা। সো তারপর আমাদের অ্যাপসের নেমটা কোথায় ছিল, সো এই অ্যাপসের নেমটা আমরা এখান থেকে কপি করে নিলাম। অ্যাপসের নেম, ওকে, অ্যাপসের নেমের সাথে আমরা একটা স্ল্যাশ দিয়ে অ্যাপসের নেম পেস্ট করে আবার একটা স্ল্যাশ দিয়ে তারপর এখানে ইন্টারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের যে অ্যাডমিন প্ল্যানটা সেটা কিন্তু রান হয়ে গেল। রান হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের কী করতে হয় 1 2 3 4 5। আমরা কিন্তু এটা মাই স্কেল ডাটাবেসে আমরা দেখেছি আমাদের পাসওয়ার্ডটা ছিল অ্যাডমিনের 1 2 3 4 5। ওকে, সেখান থেকে 1 2 3 4 5 দেওয়ার পর আমরা এখানে যে লগ ইনে ক্লিক করি, দেখুন অ্যাডমিন প্ল্যানটা ইনশাআল্লাহ রান হয়ে গেল। অ্যাডমিন প্ল্যানটা কিন্তু রান হয়ে গেছে। রান হওয়ার পর এখন আপনাদের একটি কাজ করতে হবে, যে অ্যাডমিন প্ল্যানের যে ইউআরএলটা আছে, এই যে ইউআরএলটা হলো সেটা আমরা এখান থেকে কপি করে নেব অ্যাডমিন বাদে। ওকে, তারপর এখান থেকে আমাদের যে কনস্ট্যান্ট যে পিএসপিতে আসলাম। আসার পর এখানে একটা অপশন পাবেন, দেখতে পারবেন এখানে ইমেজ ইউআরএল। সেই ইমেজ ইউআরএলের জায়গায় অ্যাডমিন প্ল্যান যে আমাদের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখান থেকে যতটুকু আমরা কপি করে এখানে যতটুকু যেভাবে কপি করা এখানে যেভাবে ছিল আমরা সেভাবে কপি করে আমাদের অ্যাডমিন প্ল্যান লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আমরা আবারও সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। ঠিক আছে, সেভ চেঞ্জে ক্লিক করে দেবো এখানে পিএসপিতে আসার পর। ওকে, পিএসপিতে আসার পর এটা কিন্তু আমাদের কাজটা পিএসপির কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়নি এখনও, আরও কিন্তু আমাদের এখন শুধুমাত্র অ্যাডমিন প্ল্যানটা কমপ্লিট হয়েছে। এখন অ্যাডমিন প্ল্যানটা অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাডমিন প্ল্যানটা কিন্তু অলরেডি আমাদের কপি করা আছে। সো আমরা এখান থেকে আমাদের অ্যাডমিন প্ল্যানটা কানেক্ট করার জন্য আমরা প্রথমে কোথায় গিয়েছিলাম, এখান থেকে জাভাতে আসছিলাম। ঠিক আছে, আবারও অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসার পর এখানে জাভাতে আসছিলাম। তারপর এখানে প্রথম যে প্যাকেজ নেমটা সেখানে ক্লিক করছিলাম। তারপর এখানে কনস্ট্যান্টে আমরা ক্লিক করছিলাম। কনস্ট্যান্টে আসার পর এখান থেকে আমাদের যে আগের অ্যাডমিন প্ল্যানটা আছে সেটা আমরা এখান থেকে যতটুকু আমরা কপি করে এনেছি অতটুকুই এখানে যে সাইডে যে অ্যান্ড্রয়েড লেখাটা আছে অ্যান্ড্রয়েডটা থাকবে, অ্যান্ড্রয়েডটা রিমুভ করা যাবে না। ওকে, তারপর এতটুকু আমরা কি করব, পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। তারপর এখানে দুইটা স্ল্যাশ হয়ে গেছে, আমরা একটা রিমুভ করে দেবো, একটা থাকবে। ওকে, তারপর এখানে অ্যান্ড্রয়েডটা কিন্তু থাকবে। অ্যান্ড্রয়েডটা রিমুভ করলে কিন্তু অ্যাপস রান হবে না, এখানে অ্যান্ড্রয়েড থাকবে। ওকে, এরপর এখান থেকে আমরা যতটুকু লাগে আমরা সেমভাবে অ্যাডমিন প্ল্যান আপনি অ্যাপসটা যখন ওপেন করবেন কোডটি তখন দেখবেন এখানে যেভাবে আছে আর আপনি যে ইউআরএলটা কপি করে এনেছেন সে সেমভাবে আপনি মিল করে বসাই দিবেন। ওকে, তারপর এখান থেকে এখান থেকে অন সিগন্যাল আইডি এখন আমাদেরকে ক্রিয়েট করতে হবে। অন সিগন্যাল আইডি ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম দেখতে পারবেন অন সিগন্যাল এবং ফায়ারবেস দুইটা ওপেন করে নেবেন। ওপেন করার পর প্রথমে আমাদেরকে কী করতে হবে, ফায়ারবেসে আসবেন। আসার পর এখান থেকে অ্যাড প্রজেক্টে ক্লিক করবেন এবং এখানে আপনার অ্যাপসের নেমটা কী ছিল, অ্যাপসের নেমটা আপনাকে এখানে দিতে হবে। আপনার অ্যাপসের নেমে কিন্তু এখন ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের অ্যাপসের নেম ছিল। সো আমরা সেই অ্যাপসের নেমটা আমরা এখান থেকে অ্যাপসের নেমটা কপি করে নিচ্ছি, গ্রিন লাইট। ওকে, গ্রিন লাইট আমরা অ্যাপসের নেমটা এখানে কপি করে নিচ্ছি আমি। এবং তারপর এখান থেকে চলে আসবো ফায়ারবেসে। আসার পর এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে কন্টিনিউ, তারপর এখানে সিলেক্ট করবেন ডিফল্ট ফায়ারবেস অ্যাকাউন্ট এবং ক্রিয়েট প্রজেক্ট। এটা প্রজেক্ট রেডি হতে হতে আমরা এখন চলে আসবো অন সিগন্যালে। অন সিগন্যালে চলে আসবেন। তারপর এখানে অ্যাপসের নেমটা আবারও দিবেন। তারপরে এখানে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করবেন, গুগল অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন।
এরপর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আমাদের কি এখন লাগতেছে কি দেখতে পাচ্ছেন ফায়ারবেস সার্ভার কি এবং ফায়ারবেস আর সেন্ড আইডি। সো এখন আমাদের কি করতে হবে, আবার এখানে চলে আসতে হবে ফায়ারবেসে। আসার পর এখানে কিন্তু আমাদের প্রজেক্টটি এখনও ফিনিশড হয়নি। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন গ্রিন লাইট চলে এসেছে। এখন আমাদের কাজ থাকতেছে এখানে কোনো কাজ নেই। এখানে যে সেটিং আইকন আছে জাস্ট সেটিং এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট সেটিং এখানে ক্লিক করলে হবে। তারপর ক্ল্যাপ মেসেজিং এখানে ক্লিক করবেন। ক্ল্যাপ মেসেজিংয়ে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পারবেন লোড নিচ্ছে। সো লোড প্রবলেম, হ্যাঁ। তারপর এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু ডিজেবল আছে। এখান থেকে দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন আছে, এর সাথে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে, ঠিক আছে? এখানে ওয়েট করতে হবে আমাদের যেটা ডিজেবল আছে সেটা এনাবেল করার জন্য। সো এখানে ওয়েট করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এনাবেল আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওয়েট করতে হবে আমাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অন যে অপশনটা আছে এখানে দেখতে পারবেন আপনি কিছু পরিবর্তন হবে। ওকে, সো এখানে কিন্তু এখনও কাজ চলতেছে। এখানে দেখুন এখন কিন্তু আমাদের এইটা অপশন ডিজেবল আছে এবং শুধুমাত্র আমরা সেন্টার আইডিটা পাইছি এবং এখান থেকে ফায়ারবেস কিটা কিন্তু পাইনি। এই জন্য আমাদের এই কাজটা করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখনও লোড নিচ্ছে। লোড নেওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। কাজটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমাদেরকে এখানে থাকতে হবে। এখন এই দুটো আইডি না পাইলে কিন্তু আমাদের এখানে অন সিগন্যাল অ্যাপসের ভিতরে আমরা কোনো রকম অন সিগন্যাল দিতে পারবো না, কোনো ইউজারও অ্যাপসে নোটিফিকেশন পাবে না। এবং আপনি যদি অ্যাপসের ভিতরে নোটিফিকেশন পাঠাতে না পারেন তাহলে কিন্তু ইউজার বুঝবে না অ্যাপস কাজ চলতেছে না চলতেছে। আপনি কিন্তু ডেলি ইউজারকে আপনি নোটিশ দিয়ে বলতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন 2 হয়ে গেল, অনেক জায়গায় কিন্তু এখানে 2 হয়ে গেল, তার মানে কাজটা আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা যখন রিলার দেই এই পেজটি ফায়ারবেসের, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে ডিজেবল অপশনটা চেঞ্জ হয়ে যাবে। সো নেট স্পিড যেহেতু স্লো চলতেছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন, আমি যেভাবে আর কি কাজটা করে দেখাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন রিফ্রেশ হচ্ছে। সো রিফ্রেশ হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনাবেল হয়ে গেল। এখন আমরা কি পাইলাম দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সেন্টার আইডি যেটা আছে আমরা এটা কপি করে নিচ্ছি সেন্টার আইডিটা, ঠিক আছে? সেন্টার আইডিটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লাস্টের ঘরে আসছে আমাদের সেন্টার আইডিটা আমরা এখানে পেস্ট করে দেবো। এই সেন্টার আইডি আগে পেছনের জন্য কোনো স্পেস বা ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু ফির কাজ করবে না। যদি একটা স্পেস বেশি হয় তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এরপর এখান থেকে আমাদের দেখতে পারবেন এখানে যে ফায়ারবেস কিটা লাগতেছে আমরা এখান থেকে সিম্পলি এই যে কপি অপশন এখানে কপিতে ক্লিক করে আমরা কি করব এখান থেকে ওয়ান সিগন্যাল চলে আসার উপরে যে দেখতে পাচ্ছেন ফায়ারবেস কি এটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের সেই কাঙ্ক্ষিত যে ফায়ারবেস আইডিটা আমরা পেয়ে যাব। সো জাস্ট সেভ হচ্ছে। সেভ হওয়া পর্যন্ত আমাদেরকে কী করতে হবে, জাস্ট ওয়েট করতে হবে। এটা নেটের উপরে ডিপেন্ড করবে আপনার নেট স্পিড কীরকম। যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে কিন্তু আপনার কাজটা দ্রুত হবে, ঠিক আছে? দেখুন আমাদের কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার পর আমাদের কাজ থাকছে এখানে যে গ্রিন লাইট এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে আমাদের যে অপশনটা আছে মেসেজ অপশন, আমরা মেসেজে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে সেটিং অপশন, সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কিস অ্যান্ড আইডি, এখানে ক্লিক করব। কিস অ্যান্ড আইডিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনার যে গ্রিন লাইট যেখানে কয়টা আইডি ক্রিয়েট করছেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমরা গ্রিন লাইটটা সিলেক্ট করে দিয়েছি এবং এখানে সেটিংয়ে ক্লিক করেছি। অ্যান্ড এখান থেকে কিস অ্যান্ড আইডিতে ক্লিক করব। ক্লিক করে দিলে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে অন সিগন্যাল অ্যাব আইডি। প্রথমে আমরা কী করবো, অন সিগন্যাল যে অ্যাব আইডিটা আছে এটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের পিএসপি অ্যাডমিন প্ল্যানটা যেখানে আমরা কানেক্ট করছি সেই জায়গায় আসার পর নিচে দেখতে পারবেন এখানে অন সিগন্যাল অ্যাব আইডি। সো এই জায়গায় আমাদের সেই অ্যাব আইডিটা পেস্ট করে দিতে হবে। সো এখানে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই আইডিটা আমরা পেস্ট করলাম, চেঞ্জ করে দিলাম অ্যাপসের ভিতরে, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও আসার পর এখান থেকে অন সিগন্যাল আইডিটা আমরা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এখন আমাদের কাজ থাকছে এখানে আপনি চলে আসবেন আবারও এখান থেকে আপনার যে পিএসপি কানেক্ট যে অপশনটা আছে অ্যাডমিন প্ল্যানের, সো যেখানে আমরা ডাটা কানেক্ট করেছিলাম পাসওয়ার্ড দিয়েছিলাম সেখানে আবারও চলে আসার পর এখান থেকে নিচে দেখতে পারবেন অ্যাপ আইডি। আপনি এখান থেকে যতটুকু এখান থেকে খায় আপনি দিয়ে দেবেন। এখান থেকে আমরা অ্যাপ আইডিটা দিয়ে দেবো। এরপর এখান থেকে আমাদের ফায়ারবেসের যে কি আইডিটা আছে কি আইডিটাও আমরা এখান থেকে মাই পিএসপিতে ইয়াতে আসার পর দেখতে পারেন কানেক্ট পিএসপিতে আসার পর এখান থেকে সেম জায়গায় আমরা সেটা পেস্ট করে দিয়ে দেবো। দুইটা আইডি কিন্তু এখান থেকে পিএসপিতেও দিতে হবে এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতেও দিতে হবে। একটা আইডি অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেবেন আর এখানে কিন্তু দুইটা আইডি লাগবে। তারপর এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। সো সেভ চেঞ্জে ক্লিক করলাম। অ্যাডমিন প্ল্যানের কাজ অলরেডি কমপ্লিটেড এবং অ্যাডমিন প্ল্যানও আমাদের যেহেতু রান হয়ে গেছে আমরা এগুলো ফাইল ক্লোজ করে দিচ্ছি। ওকে, ক্লোজ করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের
অ্যাপসটা রান করতে হবে। ওকে, অ্যাপসটা রান করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসতে হবে। আসার পর যেহেতু আমার ফোনটা কানেক্ট করাই আছে পিসির সাথে, সো আমার ফোনটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এই যে আগের অ্যাপসটা কিন্তু আমাদের ওপেন আছে, সো আমি এটা কেটে দিচ্ছি পেজটা আগেরটা। সো এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমি এটা রান করে দেখব আসলে আমাদের কতটুকু চেঞ্জ হলো এবং কতটুকু উন্নতি হলো। সো এখন আমাদের এখানে রান করা দেখার জন্য আমার ফোন যেহেতু কানেক্ট করা আছে, আমি এখান থেকে রানে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু বিল হচ্ছে এবং বিল হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিল হচ্ছে। ওকে, এখানে বিল হচ্ছে। এর ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর ফাঁকে অ্যাপসটা এখানে রান হচ্ছে যেহেতু। এরপর এখান থেকে যদি আমি অ্যাপ সেটিংয়ে যাই, অ্যাপ সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড, অ্যাপ ভার্সন, যেহেতু আমাদের অ্যাপের ভার্সন আছে 6, আমাদের অ্যাডমিন প্ল্যান থেকে সেটা 6 করে দিতে হবে, না হলে অ্যাপসটা ওপেন হবে না। 6 করে দিলাম। ওকে, অ্যাডমিন প্ল্যান থেকে সেটা আমরা 6 করে দিলাম। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ভার্সন, এখানে আমাদের ভার্সন কোডটা আমরা কত দিয়েছিলাম, বিল গেডেলে আসার পর এখানে দেখছেন 6 ভার্সন, এই জন্য অ্যাডমিন প্ল্যান থেকে আমাদেরকে কী করতে হবে, 6 করে দিতে হবে। এই যে 6 করে দিলাম এখান থেকে অ্যাডমিন প্ল্যানে আসার পর। তারপর এখানে স্টার্টআপের অ্যাপ আইডি চেঞ্জ করতে পারবেন। এরপর এখান থেকে ইউনিটির আইডি, এরপর এখানে অ্যাডমুভের দেখতে পাচ্ছেন ব্যানার আইডি এবং ইন্টেন্সিয়াল আইডি, রিওয়ার্ডেড আইডি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। 3টে আইডি কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আর অ্যাপস থেকে কিন্তু দুইটা অ্যাপ লগ ইন আর হচ্ছে এক কলোনি, সেই দুইটা হচ্ছে আপনার অ্যাপসের ভিতরে ফিক্সড করে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক লাগাতে পারবেন। এরপর এখানে আপনি ম্যাথ কুইজ কয়টা ভিডিও দিবেন, গেম কয়টা দিবেন, তারপর এখানে এগুলো আপনার ডিটেল এখানে বলা আছে, কয়টা 50টা দিবেন না কত দিবেন সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এবং ব্রেক টাইম কত দিবেন, ব্রেক টাইমও আপনি দিতে পারবেন। এখানে 20 মিনিট দেওয়া আছে, 20 মিনিট পর ইউজার কাজ করতে পারবে, কত ক্লিকে কত পয়েন্ট দিচ্ছেন, মানে এখানে 10টা ভিডিও দেখার পর সে ক্লিক করলে কত পয়েন্ট পাবে সেটা আপনি দিতে পারেন। ডেলি বোনাস কত, এখানে 50 পয়েন্ট দেওয়া আছে। এগুলো আপনি চেঞ্জ করে আপনি এখান থেকে পরিবর্তন করবেন। আর এখানে সাবমিট অপশন, সাবমিটে ক্লিক করলে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাডেড দেখতে পাচ্ছেন, এখানে আপনার পেমেন্ট মেথড আপনি কিন্তু অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে। দেখুন এগুলো আগেরগুলো যদি আপনি ডিলিট করেন তাহলে কিন্তু নতুন করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আমরা আগেরগুলো ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পর আপনার পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। আপনার এখানে প্রথমে হচ্ছে কি আইকনটা আপলোড করতে হবে, আপনি কোন পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছেন সেই আইকনটা দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু অ্যাপসটাও এখান থেকে রান হয়ে গেছে। দেখুন এই দেখুন কালার কুলার কিন্তু চলে এসেছে, আমাদের অ্যাপসটাও কিন্তু রান হচ্ছে। এর ফাঁকে কিন্তু আমি আপনাদেরকে অ্যাডমিন প্ল্যানের কাজটা, মানে অ্যাডমিন প্ল্যানটাও রেডি করে একবারে আইকনটা এখন আপলোড করে একবারে কমপ্লিট করে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা দেখুন ভিডিওটি। সো দেখুন আমাদের কিন্তু অ্যাপসটাও কিন্তু কমপ্লিটভাবে রান হয়ে গেল। ওকে, সো এখানে আইকন দেখি, এখানে পেমেন্ট আইকন। সো এখানে আইকনগুলো চলে আসলো। সো এখান থেকে আমি প্রথমে রিচার্জের আইকনটা আপলোড করলাম। এখানে রিচার্জ 20 টাকা, এখানে কত পয়েন্ট দেবেন 4000 আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করুন। দেখুন এখন কিন্তু আইকনগুলো আমাদের শো করাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু এখন আইকনগুলো আমাদের শো করাবে অ্যাপসের ভিতরে। আমরা যে আইকন আপলোড করব, এখন যদি আমি বিকাশের আইকনটা দিই, এখানে দেখতে পাচ্ছেন বিকাশ 50 টাকা এবং কত পয়েন্ট দিবেন 10,000। আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। দেখুন নিচে কিন্তু অ্যাডমিন প্ল্যানে সেই আইকনগুলো অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে লগ ইন এবং সাইন আপ অপশন কিন্তু চলে এসেছে। প্রথমে ইউজার এখান থেকে সাইন আপ করবে, যেহেতু এখান থেকে আমার অ্যাডমিন প্ল্যানে অলরেডি কিন্তু আমার এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করা আছে। আমি জাস্ট জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে তারপরে এখান থেকে আমাকে দিতে হবে পাসওয়ার্ডটি। ওকে, পাসওয়ার্ডটি এখানে আমি দিয়ে দিচ্ছি। সো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে লগ ইন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো লগ ইন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন সেভ পার্টস করলাম, সেভ করে দিলাম পাসওয়ার্ডটা। এবারে যদি আপনি আরও কোনো মেথড অ্যাড করতে চান তাহলে সেম প্রসেসে আপনি এখান থেকে নগদ অ্যাড করতে পারবেন এবং এখান থেকে নগদ এবং 10,000 পয়েন্ট আমি অ্যাড করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 3টে পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেল। আমি 3টে অ্যাড করলাম। এখান থেকে আপনি যদি রিডিমে আসেন, রিডিমে আসলে আপনি দেখতে পারবেন এখান থেকে সো ভিডিও অ্যাড চলে এসেছে অ্যাডমুভের। সো এখান থেকে 3টে মেথড অ্যাড করছি, 3টা কিন্তু আপনি এখান থেকে আমার দেখতে পারবেন আমি কটা মেথড অ্যাড করলাম অ্যাপসের ভিতরে। সো দেখুন এই যে 3টে বিকাশ, নগদ, রকেট, দেখুন এই 3টে অ্যাড করলাম। আপনি যদি আরও অ্যাড করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আইকনগুলো আপলোড নিচ্ছে। তারপরে এখান থেকে সাইড বারে আমি যদি ক্লিক করি, দেখুন সাইড বারে কিন্তু এখন ইমেজগুলো শো করাচ্ছে না। এই জন্য এখান থেকে যে এই যে ব্ল্যাঙ্ক যে ফাঁকা বক্সটা আছে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু এখানে কোনো আইকন এখন শো করাচ্ছে না। এই জন্য আমাদেরকে এগুলো ঘর আগে ডিলিট করে দিতে হবে। এগুলো আইকন কিন্তু মিসিং হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আবারও নতুন আইকনগুলো আপ দিতে হবে। ওকে, আমি নতুন আইকন এখান থেকে আপ দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি চুজ ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু আইকন আপলোড করে দিই। যেমন এই যে একটা আইকন এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এখান থেকে যে কোনো একটা লিঙ্ক দিতে হবে, যেহেতু টেলিগ্রাম যে কোনো লিঙ্ক দিয়ে আপনি এখান থেকে একটা আইকন দিয়ে সেটা কিন্তু
কাজটা করতে পারবেন, যখন ওই পিকচারটার উপর বা ব্যানারটার উপরে ক্লিক করবে তখন কিন্তু সরাসরি আপনার যে লিঙ্কটা দিবেন ওই জায়গায় নিয়ে যাবে। সো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বসাই দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এখান থেকে আবার অ্যাডমিন প্ল্যানটাতে চলে আসবো, সাইড বারে এখান থেকে আমি সেই লিঙ্কটা দিলাম, দেওয়ার পর এখান থেকে ক্লিক করলাম, দেখুন এই আইকনটা আপলোড হলো। এবং যদি আরও আইকন আপলোড করতে চান এভাবে পিকচারগুলো এভাবে আপনি এখান থেকে আপলোড করে এখান থেকে জাস্ট যে লিঙ্কটা শো করাইতে চাচ্ছেন, এখানে এই যে সাদা ব্যানারটা কিন্তু এখন শো করাচ্ছে না। এখন যদি আমি এখান থেকে অ্যাপসের এই পাশে চলে আসি, এই পাশে আসার পর এখান থেকে আমি ব্যাক করে দিই, ব্যাক করে দেওয়ার পর এখানে কিন্তু আইকনটা শো করাচ্ছে না। এখান থেকে আমি আবারও কী করবো, অ্যাপসটা থেকে আমাদেরকে সর্বপ্রথম বাইর হতে হবে। অ্যাপসটা থেকে বাইর হয়ে আবারও আমাদেরকে সেই অ্যাপসটা, কাঙ্ক্ষিত যে অ্যাপসটা আছে আমাদের, সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে সেটা আমরা দেখতে পারবো আমাদের সেটা কাজ করছে কিনা। সো এই যে আমরা অ্যাপসটা ওপেন করে দিলাম। সো ওপেন করার পর আমি 2-1টা আরও পিকচার আপলোড করে দিই মনে করেন, তারপর একটা দিলাম, তারপর এখানে লিঙ্কটা দিলাম, তারপর এখানে সাবমিটে ক্লিক করলাম, 3টা আপলোড হয়ে গেছে। আর যদি আপলোড করতে চান এখানে আনলিমিটেড আপলোড করা যায়, এটা নিয়ে কোনো রকম সমস্যা নাই। দেখুন এখানে কিন্তু এখনও আসে নাই, ব্ল্যাঙ্ক আছে, সো চলে আসবে। সো এরপর এখান থেকে আমরা আরও কিছু আইকন যদি দিতে চান দিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, চলে এসেছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সেটা কিন্তু আমাদের চলে আসলো। দেখুন একটা চলে এসেছে, একটা শেষ হলে আপনি সেই আইকনটা দেখতে পারবেন। আমরা যে আইকনগুলো বর্তমানে আপলোড করতেছি সেই আইকনগুলো, আমাদের যে ব্যানারগুলো আছে সাইড ব্যানারগুলো, সেগুলো কিন্তু শো করাচ্ছে। এই দেখুন আমাদের সেই 3টা ব্যানার কিন্তু এখনও এখানে শো করাচ্ছে, 1 2 3, এই ব্যানারগুলো কিন্তু শো করাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এই অ্যাপসটা কীভাবে কাজ করবে সম্পূর্ণভাবে। আমাদের কিন্তু অ্যাপসটা রেডি করে আপনাদেরকে দেখালাম, সোর্স ফাইলটা সহ আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করছি কিভাবে এই কাজটা আমরা সম্পূর্ণ করে থাকি, বা কিভাবে অ্যাপসগুলো বিল্ড করে থাকি, কিভাবে অ্যাপসগুলো বানিয়ে থাকি। ঠিক আছে, এখানে ইউজারের অল ডিটেল দেখতে পারবেন এবং ইউজার টাস্ক, ইউজারটা কীভাবে কাজ করছে না করছে, সে কয়টা গেম খেলছে, কয়টা ইমপ্রেশন দেখছে, এবং এডিটে ক্লিক করে আপনি তার অল ইনফরমেশন দেখতে পারবেন, সেই ইউজার কয়টা স্পিন করছে, কয়টা আমরা বিল্ড করব। বিল্ড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অ্যাপসটা বিল্ড করার জন্য আমাদের কী করতে হবে, এখানে বিল্ড অপশন পাবেন, বিল্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি প্রথমে এপিকেটা ক্রিয়েট করতে চাচ্ছি, অ্যান্ড এখান থেকে নেক্সটে ক্লিক করতে চাচ্ছি, অ্যান্ড এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের জেএসকেস ফাইলটা আমরা একটা ফোল্ডারে রাখতে চাচ্ছি, সেই ফোল্ডারটা আমরা নেব। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন জেএসকেস অল, এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে প্লাস নিউ ফোল্ডারে যাব, এবং এখান থেকে অ্যাপসের নামে আমি আরেকটা ফোল্ডার বানাবো। জেএসকেস এটা আপডেট করার সময়, পরবর্তীতে অ্যাপসটা আপডেট করার সময় এই ফাইলটা আমাদের দরকার হবে, এই জন্য আমরা সেই নেমে একটা ফোল্ডার বানাই। জেএসকেস ফাইলটা আমরা এখান থেকে সেই ফোল্ডারে এবার নেমটা দেবো, এবং এখান থেকে ওকেতে ক্লিক করব। জেএসকেস ফাইলটা আমাদের ওই ফোল্ডারে জমা হবে, এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আপনার পছন্দ মতো 6 ডিজিট 8 ডিজিট যেটা দিতে চান দিয়ে দেবেন। এটা আপনাকে অবশ্যই পরবর্তীতে মনে রাখতে হবে, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তারপর এখান থেকে সেম পাসওয়ার্ডটা আবারও টাইপ করে দেবেন, আবারও এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা টাইপ করে দেবেন, চারো জায়গায় একই পাসওয়ার্ড রাখবেন, এবং এখান থেকে ইয়ার্সটা আপনি 100 করে দিতে পারেন। ওকে, এখান থেকে 100 করে দিবেন, এবং এখান থেকে আপনার নেম, তারপর এখানে অ্যাপসের নেম, এখান থেকে আপনি শুধু নেমটাই দিলাম, কোনো রকম সমস্যা নেই। অ্যান্ড এখান থেকে আপনার এগুলো পরবর্তীতে লাগে না, জাস্ট আপডেট করার সময় জেএসকেস ফাইলটা হলে হয়। এরপর এখান থেকে ওকেতে জাস্ট ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটা অবশ্যই টিক চিহ্ন করে দেবেন, পাসওয়ার্ডটা সেভ করার জন্য। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এপিকেটা মানে কোন ফোল্ডারে নিতে চাচ্ছেন সেই ফোল্ডারটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে রিয়েল মানি এপিকে এই ফোল্ডারে আমার যাবে, এবং রিলিজে ক্লিক করে দেবেন। রিলিজে ক্লিক করে দেওয়ার পর এখানে ফিনিশে ক্লিক করে দেবেন। রিয়েল মানি এপিকে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমি এখান থেকে আগে থেকে বাইর করে নিই, রিয়েল মানি এপিকে, তাহলে আরও সুবিধা হবে। রিয়েল মানি এপিকে এই যে ফোল্ডারের ভিতরে কিন্তু সেই অ্যাপসটা চলে আসবে। আগের অ্যাপসটা কিন্তু এই ফোল্ডারে ছিল, আমি আগেরটা ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর এটা আমি ওপেন করে রাখতেছি। তারপর এখান থেকে সেই অ্যাপসটা কিন্তু আমাদের নিচে দেখতে পাচ্ছেন বিল্ড হচ্ছে। ওকে, বিল্ড হচ্ছে, বিল্ড হয়ে গেলে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ, এবং তারপরে প্লে স্টোরে যে আপলোড এবিবিটা আছে তারপরে আমরা এবিবিটা বিল্ড করব। ঠিক আছে, আর যারা এখনও ভিডিওতে লাইক দিন ফটাফট লাইক করে ফেলুন, এবং এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং এই সোর্সটি যাদের সেই ফোল্ডারে যদি যাই, দেখতে পাচ্ছেন এপিকেটা কিন্তু আমাদের অলরেডি বিল্ড কমপ্লিটেড। আমরা সেটা কপি করে আমি যার কাছে অর্ডার নিয়েছিলাম আর কি সেটা পেস্ট করে তাকে সেন্ড করে দিয়ে দিলাম। তারপর এখান থেকে যার অর্ডার ছিল ওটা সেন্ড করে দিলাম। এবার হচ্ছে আমাদের এবিবি ফাইলটা তাকে দিতে হবে। এবিবি ফাইলটা দেওয়ার জন্য আমাদেরকে সেম কাজটাই করতে হবে। এখানে বিল্ডে আবার আসবো, আসার পর সেম জায়গায় যেতে হবে, এবং প্রথমে উপরেরটা এবিবিটা সিলেক্ট করে এবার আমাদের এবিবি ফাইলটা এখান থেকে ফিনিশে ক্লিক করে দিতে হবে। আবার সেম ফোল্ডারে গিয়ে আমাদের এবিবি ফাইলটা জমা হয়ে যাবে। ঠিক আছে, এবার এবিবি ফাইলটা কিন্তু দ্রুত বিল্ড হয়ে যাবে। এবিবি ফাইলটা একটু দ্রুত হবে যেহেতু প্রথমটা সময় লেগছে, এবং এবিবিটা
1 মিনিটে 1.5 মিনিটে কাজ হয়ে যাবে। এটা নেট স্পিডের কারণে। আপনার যদি নেট স্পিড ভালো হয় তাহলে কিন্তু কাজটা আরও দ্রুত করতে পারবেন। শেষ পর্যন্ত দেখে থাকেন, ইনশাল্লাহ আমি বলবো আপনি সাকসেস। এই ভিডিও দেখে আপনি কিন্তু সাকসেসভাবে অ্যাপগুলো নিজে নিজে বানিয়ে নিতে পারবেন, অ্যাডমিন প্ল্যান কানেক্ট করতে পারবেন, কি কি করা লাগে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর খুবই চেষ্টা করছি, এবং আপনি যদি বুঝতে না পারেন সেটা আপনার ব্যর্থতা। সো বিল্ড হচ্ছে, সো এত নেট স্পিড ছিল আমার এখানে।